সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার রেসিপি নুডলস ভেজিটেবল স্যুপ। আর এই শীতের মৌসুমে গরম গরম স্যুপ খেতে কিন্তু অসাধারণ লাগে। শুধু শীতের মৌসুম বলে ভুল বললাম, যে কোনো সময়ই গরম গরম স্যুপ কিন্তু আমাদের সকলের খুবই পছন্দ। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই এটা দেখে উপকৃত হবেন। 1 টেবিল চামচ এখানে আমি বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে স্যুপ তৈরি করলে স্যুপটা খেতে কিন্তু আরও বেশি টেস্টফুল হয়। যখনই স্যুপ তৈরি করবেন তখন চেষ্টা করবেন যে বাটার দেওয়ার। আমি এখানে বাটার দিয়েছি দেখে যে বাটার ছাড়া যে স্যুপ হবে না এমন কোনো কথা নেই। আপনারা এখানে সয়াবিন তেলও এখানে অ্যাড করতে পারেন বাটারের পরিবর্তে। বাটারটা যখন গলে যাবে তখন এখানে কাঁচামরিচ কুচি এবং রসুন কুচি অ্যাড করে দিবে। আর স্যুপের মধ্যে কিন্তু রসুন কুচি কিন্তু মাস্ট দিতেই হবে। খুব ভালোভাবে বাটারের ভেতর ভেজে নিতে হবে। যখন হালকা একটু নরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব অরিগ্যানো আর রসুন কাঁচামরিচ যখন বাটারের ভেতর ভেজে নেবেন তখন দেখবেন যে খুব সুন্দর একটা কিন্তু স্মেল পাবেন। আর এত সুন্দর স্মেল পুরো বাসাতে কিন্তু ছড়িয়ে যাবে। ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব গাজর আর এখানে সিম। আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি আপনারা এখানে অ্যাড করতে পারেন। আমি যে দুটো সবজি নিয়েছি যে এইটাই দিতে হবে এমন কোনো কথা নেই, আপনাদের পছন্দ মতো আপনারা ভেজিটেবল এখানে অ্যাড করতে পারেন। ভেজিটেবলগুলো ভেজে নেওয়ার পর এখানে আমি হাফ কাপের মতো মাশরুম অ্যাড করে দিলাম। মাশরুম যদি আপনাদের কাছে না থাকে তাহলে কোনো সমস্যা নেই, মাশরুমটা এটা দিতেই হবে এমন কোনো কথা নাই, এটা অপশনাল। আপনার যদি হাতের কাছে না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, আর যদি থাকে তাহলে মন চাইলে দিতে পারেন। 1 সেকেন্ডের মতো মাশরুমটা ভেজে নেওয়ার পর এখানে আমি পানি অ্যাড করে দিব। পরিমাণ মতো এখানে পানি দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিব পুরোপুরি সব কিছু সেদ্ধ হওয়ার জন্য। অবশ্যই পানিটা একবারেই দিবেন, বারে বারে পানি দেবেন না। যখন খুব ভালোভাবে যখন এরকম একটা ফুটন্ত বলক চলে আসবে ঠিক সে পর্যায়ে এখানে আমি নুডলস অ্যাড করে দিব। আর নুডলসটা আমি এটা ফ্রেশের ইনস্ট্যান্ট নুডলস নিয়েছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো ব্র্যান্ডের নুডলস এখানে অ্যাড করতে পারেন, এটা কোনো নিয়ম নাই, আপনাদের ইচ্ছা মতো এখানে নুডলস অ্যাড করতে পারেন যে কোনো ব্র্যান্ডের। নুডলসটা দেওয়ার পর এটা আমি আরও কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নিব। এটা সেদ্ধ করার জন্য আমি আবারও ঢাকা দিয়ে দিব। আর এটার আমি এখানে হাফ চামচের একটু বেশি এখানে গোলমরিচ গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। যদি আবার গোলমরিচ গুঁড়ো লাগে তো পরবর্তীতে আমি আবার অ্যাড করব। নুডলসের যে টেস্ট মেকারটা আছে সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। এতে কিন্তু স্যুপের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। আপনারা চেষ্টা করবেন যে এটা দেওয়ার, এটা অবশ্যই স্কিপ করবেন না। আর দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। এখন আমি এখানে আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু অফ স্ক্রিন কিন্তু এখানে লবণ অ্যাড করেছি। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস। যেহেতু আমি লবণ অ্যাড করেছি সেহেতু আমি সয়া সসের পরিমাণটা একটু কমিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিলি সস। চিলি সসটাও অপশনাল, আপনাদের যদি হাতের কাছে থাকে তাহলে চিলি সস অ্যাড করবেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। আর এখানে আমি 1.5 টেবিল চামচের মতো এখানে টমেটো সসও অ্যাড করে দিব। সসটা দেওয়ার পর কিন্তু স্যুপের কালারটাই কিন্তু একদমই চেঞ্জ হয়ে আসে। সসটা দেওয়ার পর একটু মিক্সড করে নিতে হবে। চিলি সস দিয়ে মিক্সড করার পর এখানে আমি 1.5 টেবিল চামচের মতো টমেটো সস এখানে অ্যাড করে দিলাম। সসের পরিমাণটা অবশ্যই আপনারা চেক করে নেবেন, কারণ মেজারমেন্ট অনেক চামচ থাকে, সেটাতে আপনারা মেপে মেপে দিবেন, কারণ আমি মেজারমেন্ট করেই আমি দিচ্ছি। সব কিছু সস দেওয়ার পর খুব ভালোভাবে এটা কিন্তু মিক্স করে নিতে হবে। আমি আবারও ঢাকা দিয়ে দিব। 5 মিনিট পর আমি আবার ফিরে আসছি। যখন খুব ভালোভাবে ফুটন্ত বলক চলে আসবে ঠিক সেই পর্যায়ে এখন আমি এখানে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 চা চামচের একটু উঁচু করে আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি। আর অবশ্যই স্যুপে লাস্টে যদি কর্নফ্লাওয়ার অ্যাড করেন তাহলে কিন্তু সেই স্যুপটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে যদি না থাকে তাহলে চাউলের গুঁড়াও এখানে অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে 1 চামচ বা 1.5 চামচ
চাউলের গুঁড়া পানির সাথে মিক্সড করে অ্যাড করবেন। আর কর্নফ্লাওয়ারটা যখন অ্যাড করব তখন এটা চুলার আঁচটা একদম স্লো ফ্লেমে দিতে হবে, আর এটার সাথে সাথে কিন্তু নাড়তে হবে। যদি না নাড়া হয় তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা কিন্তু দলা পেকে যাবে, তখন কিন্তু সেটা খেতে ভালো লাগবে না। আমি একবারে দিব না, অল্প অল্প করে এটা মিক্সড করতে হবে। দেখুন কর্নফ্লাওয়ারটা যখন মিক্সড করা হয়েছে তখন দেখুন একটা ঘন ঘন একটা ভাব চলে এসেছে, একটা থকথকে একটা ভাব চলে এসেছে। লাস্টে যে কর্নফ্লাওয়ারটা আছে সেটাও আমি পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এখন আমি চুলার আঁচটা একটু হাই ফ্লেমে রাখবো। রেখে এটা যখন একটু থকথকে একটা যখন বরফ চলে আসবে ঠিক সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কলি বা ফুলকা যেটাকে বলে। লাস্টের দিকে দিলে এটার কালারটাও নষ্ট হবে না আর দেখতেও সুন্দর লাগবে, আর এটার ক্রাঞ্চিনেসটাও বজায় থাকবে। অ্যাড করে দেওয়ার পর এখন আমি সব কিছু চেক করে এটা নামিয়ে নিব। নুডলস ভেজিটেবল স্যুপ একদমই কমপ্লিট। আমি সার্ভিং ডিশও সার্ভ করে নিয়েছি, আর আমি ডিম আর পুদিনা পাতা দিয়ে গার্নিশ করেছি। আপনারা দেখেই বুঝতে পারছেন। আশা করছি স্যুপের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর এইভাবে স্যুপ অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, আর তৈরি করলেই বুঝতে পারবেন যেটা কতটা টেস্টফুল। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।